বাড়ি আছে হাড়ি হাড়ি আদিলকে লইলো খোটাইর বাড়ি। এই খোটাইর বাড়িটা আমার সিলেটের 1 কোটি মানুষও লাগে আমরা করছি না। এখানে আবার ঠিক আছে, আমি তো সারা জীবন বাসা রাইছি ইনশাল্লাহ, রেস্টুরেন্টে কোনো বাসা রাইতাম না। 3 রাইফেল দিয়ে গুলি 18 গো পাঞ্জাবি মারছি, রেকর্ড আমার আছে। পিচির দোকানে মৌমিতায় বাড়ছে আর জুমুয়ার মৌমিতায় রুশিয়া হওয়ার লাগি। সিলেটের কটাইবাড়ি রেস্টুরেন্ট এখন আলোচনার তুঙ্গে। ভোজন বিলাসীদের জন্য সিলেটের গোটাটিকর এলাকায় সিলেটের আঞ্চলিক ভাষায় নাট্যশিল্পী জনপ্রিয় অভিনেতা শাহিদ মোশাররফ কটাই, মদরিস আলী, আক্কেল আলী ও ভুরুমিয়া সহ 10 বন্ধু মিলে গড়ে তোলেন এই প্রতিষ্ঠান, যার নাম দিয়েছেন কটাইবাড়ি রেস্টুরেন্ট। সিলেটবাসীর ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে এবং সিলেটের সর্বস্তরের জনসাধারণের সাথে নিজেদের সবটুকু ভালোবাসা উজাড় করে দিতে এই উদ্যোগ নেন। এজন্যই প্রতিদিন সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে একটিবারের জন্য তাদের প্রিয় অভিনেতাদের সাথে দেখা করতে ছুটে আসেন কটাইবাড়ি রেস্টুরেন্টে। তাই তো অল্প দিনে সুপরিচিত হয়ে ওঠা এই কটাইবাড়ি রেস্টুরেন্ট। সবকিছু ঠিক থাকলেও হঠাৎ করে কটাইবাড়ি রেস্টুরেন্টের কর্মচারীর দুর্ব্যবহারের অভিযোগের ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। আর এই অভিযোগের বিষয় নিয়ে কি বলছেন কটাইবাড়ি রেস্টুরেন্টের কর্তৃপক্ষ? আমরা ভাই একটা ভিডিও করছেন পিঁয়াজি সানা পিঁয়াজি, যেটা আসলে সানা পিঁয়াজি এটা আমরা রাখার কোনো প্রথম থেকেও আমরা চিন্তাধারা নাই আর রাখছিও না। আমরা এটা কিতা লাগি রাখছি না, এটা একটা বার্তায় ঝামেলা। আমরা আপনারা জানাই না, আমরা কিন্তু এটা আরম্ভ হইবার আগে 2 মাস আগ থেকে আমরা বাবুর্চি রাখছি। আমরা যে এখন বর্তমান যে বাবুর্চি 2 মাস আগ থেকে তান্ডে বেতন দিছি, কোনো কাম করাইছি না তান্ডে। 2 মাস পরে উদ্বোধন দিছি বাবুর্চি। আমরা আগ থেকে প্রিপারেশন নিছি, আমরা ও আইটেমগুলো আমরা এখানে চালু করবো। এর লাগে বাবুর্চি আমরা আগ থেকে প্রিপারেশন নিয়ে রাখছি। পিঁয়াজি সানা এটা আমরা রাখার কোনো জিও নাই। আমরা এই প্রতিষ্ঠানটা কটাইর বাড়ি এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে, ওয়ার্ল্ড ওয়াইজ একটা ভাইরাল। এর লাগে কিছু কুচক্রি মহল আমরা এই খোটাই বাড়ির বিরুদ্ধে অপপ্রচার চালাইয়া চাইরা খোটাই বাড়ির দমাইয়া রাখতা। কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ যদি চাইন আপনি বন্দায় কিচ্ছু করতে পারতাম না, কারণ আমরা হালালভাবে রুজি করতাম চাইরাম, হারাম পথে না। আমরা ব্যবসা করলাম, ব্যবসা করি আমরা ও ব্যবসা থাকেন। আমরা রিনো 40 জন আছিল, মানে যারা কাম করে 40 জন, এখন বর্তমানে 50 থেকে 60 জন, আরও বাড়ে। মানুষের কর্মসংস্থার জায়গাত কর্মস্থলত বিদায় গিয়া তারা রিজেকে আল্লাহ কাস্টমার দিবা। যদি আমরা অন্যায় করিয়া থাকি তারও প্রতিফল পাইমু, আর যদি ন্যায় করিয়া থাকি তারও প্রতিফল পাইমু। গোপনভাবে ক্যামেরা শাটার লাগাইল করা, তখন এই মুহূর্তে আমরা ম্যানেজমেন্টের মধ্যে আমি উপস্থিত হয়ে গেছি। আর আমার মদরিস ভাই উপস্থিত হওয়া বাদে মহিলারা না করছেন ভিডিওটা করেন না দান। এরপরে আমরা তো এটা ছেলে ভিডিওর আগে দিয়ে এভাবে আটটা দিছে, দেখলে বুঝতে পারবা। দোয়াবাদের না মানিয়া তাই মহিলাটারে গালি দিছেন। গালি দেওয়ার পরে মহিলা সব বাঘ বিন্ডতে হওয়ার পরে আমি টাচও করে দিছেন। জব খান না দিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, জানার ইচ্ছা থাকে, আউকা নিজে আই আমরা দেখিয়া যাওকা। খাওয়ার দোকান নাই, আমরা পরিবেশটা আমরার লগে মাতিয়া যাওকা, আমরার লগে দেখা করিয়া যাওকা, আমরা দেখিয়া যাওকা। আর কিছু মানুষ সব মানুষ যে আপনার বালা কামর পক্ষে থাকবো এরকম নাই। পৃথিবীর সব বালা কামর বিরুদ্ধে কিছু মানুষ থাকে সবসময়। এরা উদ্দেশ্য হইল কুচাকুচির। আমি তারারও কইমু, আমি হিংসা নাই ভাই, আহ্বান করলাম আপনি আমার কাছে আউকা, আমার লগে বউকা, আমার মনে চা খাওকা, দেখিয়া যাওকা। দেখার পরে ইনশাল্লাহ আমার যেটা মনে হয় আমরার প্রতি আপনার হিংসাত্ম মনোভাব থাকতো না। তাই যে ভিডিওটা করছেন, ভিডিও করে দিয়ে আমরা শাটারটা এখন পর্যন্ত লাগাইনি। তো আইসন আইয়া অন্য কিছু কাস্টমার হলে মহিলা, তারা একজন পুরুষ মানুষ, তারা 3 জন মহিলা অনুবাদ, তারার ভিডিও তাই করা আরম্ভ করছেন, রিভিউগুলো আরম্ভ করছেন। তখনও কিন্তু ওপেন করা হয়েছে না। তারা বারবার নিষেধ করছে যে আপনারা আমরার ছবি তুলটা এখানে, আমরার ভিডিও এখানে আপনারা কররা। তো তাই মানছেন না, না মানার কারণে ও পুরুষ মানুষ উঠিয়া গিয়ে আমরা ম্যানেজারে কইছেন যে আমরা ভিডিও তো তুলরাই থাকি, তাহলে তেন তুলে নেন নিষেধ। ও আমরা কর্তৃপক্ষ থেকে নিষেধ দিছি, ও নিষেধটা করা হয়ে গেছে। আমরা অপরাধ আচ্ছা হোকাছেন ভাই, এটা কি আমরা অপরাধ নেই? তাও কাস্টমারে বিরক্ত করা, যদি আমরা রেখে বিরক্ত করতে আমরা হয়তো বা সাদরে গ্রহণ করলাম না বিরক্তটারেও। আমরা তো কোনো সময় বিরক্ত হইলাম না, কারণ আমরা এটা গেট টুগেদার অনেক আগ্রহ করা আছে। আমরা অনেক জায়গায় যাই, হাজার হাজার মানুষ আমরা বেরোন, এটা ভালোবাসার বেড়া। তো তাই যখন কাস্টমারে গিয়ে ভিডিও, মহিলার ভিডিও লো আরম্ভ করছেন, তখন তো আমরা বাধ্যতামূলক নিষেধ দিতে হইব। আপনি যখন কমপ্লেন করবা
আমি নিষেধ দিব কি তাই না আপনারা হোকা তো ও নিষেধ দেওয়ার কারণে তান গিয়া মনে করুকা যেভাবে ভিডিও করা তান কিছু ভিডিও তো আপনারা ঢুকুন জানো তান পেজও ঢুকুন জানো এর আগে কিন্তু তান প্রতিদিন আইন কি কারণে প্রতিদিন এই জিওটা বিশৃঙ্খলতা সৃষ্টি করা বুঝছেন এর আগে তান কিন্তু আমরা আবার বালা রিভিউ দিচ্ছি আর ও কথা করার কারণে তান কিন্তু আমরা বিক্রি যাই হোক এইটা আপনারা আমরা সিলেটের মানুষ অনেক জ্ঞানী আছে এটা বিবেক বিবেচনা অলরেডি মানুষে করিয়া কমেন্টও করে আমরা দেখছি বালা কমেন্ট আর এটা লই আমরা আসলে অত মাথা ব্যথা নাই যাই হোক সিলেটবাসীর উদ্দেশ্যে আমি একটা কথা কইব বাড়ি আছে হাড়ি আদিলকে লইলো খোটাইর বাড়ি এই খোটাইর বাড়িটা আমার সিলেটের 1 কোটি মানুষও লাগে আমরা করছি দেশ এবং প্রবাসও যারা থাকবা দেশ আইয়া আনলেও একটা গাড়ি লইয়া ফ্যামিলি লইয়া আইবা এখানে ফ্যামিলি জন্য আমরা আলাদা করিয়া রাখছি আপনারা দেখে যাইবা এবং আমরা যারা আইসুন না সিলেটের 1 কোটি মানুষের কাছে আমার একটা মেসেজ থাকবো আপনারা একটা বার অন্তত খোটাইর বাড়িটা দেখে যাওকা আপনারা আর ভালো লাগবো অথচ কোটাই বাড়ির খাবার দাবার এবং পরিবেশ নিয়ে প্রশংসা করছেন দর্শনার্থীরা। জি খুব ভালো লাগছে। কিটা খাইছুন কিছু খাইছুন? জি চটপটি খাইছি, এখন ওয়াটার দিছে, আসতেছে খাবার। মজা লাগছে না চটপটি? জি ভালো লাগছে। আজকে সর্বশেষ হলো কি এখানে পরিবেশটা কিলা লাগছে আপনার? পরিবেশটাও খুব সুন্দর লাগছে। পরিবেশটা অনেক সুন্দর আর গাঙ্গর যে বাতাসটা হইলাম ইনশাল্লাহ খুব ভালো লাগছে। দাম তো সাধ্যর ভিতরেও আছে। কিটা খাইছো? আমরা গ্রিল খাইছি এবং নান খাইছি আর আপনার চটপটি খাইছি। বাড়ার তুলনায় কেন দাম বেশি? না সেম। আচ্ছা কাস্টমার হল বিভিন্ন জায়গায় আইলে গিয়া সোশ্যাল মিডিয়া জানি যে কেন দাম বেশি রাখো কি বিষয়ে একটু তা কইবা না আসলে আমি নিজেও শুনছি, ফেসবুকে দেখছি। আমি আজকে আইলাম তো খাইলাম, ইনশাল্লাহ খানি তো অনেক ভালো আছে আর দামও আপনার রিজনেবল আছে, সাধ্যর ভিতরে আছে। আমরা আইসি আসলে দেখার উদ্দেশ্য নিয়ে আর খোটাই বাড়ির এটা আমার কাছে ভালো লাগছে, শুনছি আমরা খুব ভালো আর দেখি এবং এখানের পরিবেশটা তো মোটামুটি ভালো, এটা ধরনের আসলে ওদের অভাবেও এনজয় করেন মানুষ। মেলার মতো জিনিসটা মেলার মতো ভালো লাগে আর এলাকার মানুষ যারা আছে প্রত্যেক উৎসাহিত, দেখলাম সব উৎসাহিত এই এলাকাতে এরকম একটা হোটেল হয়েছে। বাড়ির পরিবেশ ভালো আছে, আমরা খাওয়া দাওয়া করবো এখন দেখি খাওয়ার মান কেমন আছে আমরা দেখবো। এরপরে এই মুহূর্তে প্রাকৃতিক বাতাস আমরা পাইতেছি এবং খুব সুন্দরও লাগতেছে, ভালো লাগতেছে। পরিবেশটা অন্য রেস্টুরেন্ট থেকে অনেক ভালো বুঝছেন। এরপরে নদীর পাড়ও বুঝছেন কোটাইবাড়ির রেস্টুরেন্ট বা আলমপুর গুটাটিগড় ফাস্টফুড অফিসের সামনে আসলে এইখানে আমরা বুঝছেন আরও আনন্দিত হইলাম বা খোলামেলা জায়গার মধ্যে এই পরিবেশটাও ভালো লাগে। আমি আসলে আমরা 5 জন 5 স্টার আমরা একটা সমিতির একজন 5 জন মানুষ আমরা আইসি মোটামুটি খুব দাম শুনি আমাদের এলাকার ওই আমাদের পাশের আর আমাদের যে খোটাই ভাই, শাহেদ ভাই, মদরিস ভাই এরা আমরা খুব ক্লোজ মানুষ, তারাও দাওয়াত করছে ওই হিসাবে আমরা আইসি আর কি দেখবার লাগে। পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগতেছে। তো জায়গাটা একটু ছোট, আমরা তান্তে পরামর্শ দিছি জায়গাটা একটু বড় করবার লাগে। খুব ভালো কিন্তু মনে কষ্ট একটা খোটাই বাইরে দেখছি না। ফিচির দোকানে মৌমিতায় বাড়ছে আর জুমুয়ার মৌমিতায় রুশিয়া হওয়ার লাগে ইগুরে হুশ করা লাগে ফিচির দোকান গিয়া মৌমিতারা জুমুরে গিয়া খোটাই বাইর লগে যখন একটা ভিডিও করতাম পারছি না, মনে আফসুস কষ্ট আর কিছু না। নেক্সট টাইম ইনশাল্লাহ আই এম কামিং।